1992 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন সরকার ভারতকে বাৎসরিক $1 খাজনা কর দেওয়ার সম্মতিতে 99 বছরের জন্য 3 বিঘা করিডোর লিজ দেয়। 1974-এর মুজিব ইন্দিরা চুক্তি অনুযায়ী হস্তান্তরকৃত এই 3 বিঘা করিডোরের আয়তন হওয়ার কথা ছিল দৈর্ঘ্যে 178 মিটার এবং প্রস্থে 85 মিটার। অথচ শুরু থেকে এখনও প্রস্থে মাত্র 9 ফুট পাকা রাস্তা ব্যবহারের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকে 3 বিঘা করিডোর এলাকায় বাড়তি নজরদারি বৃদ্ধি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পাটগ্রাম উপজেলার ইউনিয়ন দহগ্রাম আঙ্গরপোতা, প্রায় 22,000 মানুষের বসবাস সেখানে। চারিদিকে ভারতের ভূখণ্ড দ্বারা বেষ্টিত এই ইউনিয়নে প্রবেশ করতে হয় বহুল আলোচিত 3 বিঘা করিডোর দিয়ে। শর্ত অনুযায়ী করিডোরের ভেতরে দুপক্ষ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, কিন্তু বিএসএফ করিডোরের পূর্ব ও পশ্চিম প্রান্তে 2টি চেকপোস্ট নির্মাণ করেছে। করিডোরের নিয়ন্ত্রণ বিজেপির হাতে থাকার কথা থাকলেও কোনোভাবেই মানছে না ভারত সরকার। এছাড়াও বিএসএফ চেকপোস্ট, সিসি ক্যামেরা, ট্রাফিক পোস্ট, অবজারভেশন টাওয়ার ইত্যাদি সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দহগ্রাম আঙ্গরপোতাবাসীকে যাতায়াত করতে হয় 3 বিঘা করিডোরের উপর দিয়ে। বর্তমানে 9 ফুটের রাস্তায় 4 ও 6 চাকার গাড়ি প্রবেশ করলে সব ধরনের যানবাহনকে অপেক্ষা করতে হয় পানবাড়ি বা দহগ্রাম পোস্টে। করিডোরের 2 ধারে লাইট পোস্ট ও ফুলের টপ লাগানোর ফলে করিডোরটি 9 থেকে 10 ফুটে পরিণত হয়েছে। এতে অনেক সময় গাড়ির বাম্পার কিংবা পরিবহনকৃত মালামালের ধাক্কায় ভারতীয় স্থাপনার কোনো ক্ষতি হলে বাংলাদেশিদের নানা রকম হয়রানি সহ গুনতে হয় জরিমানা। দহগ্রামের মানুষ 3 বিঘা করিডোর দিয়ে বের হলেই তল্লাশি করার নামে পদে পদে বিএসএফের হাতে হতে হয় লাঞ্ছিত। একজন কৃষক একটি গরু লালন পালন করে সঠিক সময় বিক্রি করতে পারে না, কেননা বিক্রির জন্য প্রতি সপ্তাহে মাত্র 60টি গরুর অনুমতি দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আবার একটি গরু 3 বিঘা দিয়ে পার করলে নানা রকম বিপত্তি দেখা দেয়। ইউনিয়ন পরিষদ কর্তৃক গরু সিরিয়ালের নামে একজন কৃষক ভোগান্তির শিকার হয়। এছাড়াও প্রতি বছর তিস্তার ভয়াবহ ভাঙনে ছোট হয়ে আসছে দহগ্রাম ইউনিয়নটি। 1974 সালে মুজিব ইন্দিরা গান্ধী চুক্তির সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যতম শর্ত ছিল দক্ষিণ বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তরের বিনিময়ে বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের দৈর্ঘ্যে 178 মিটার এবং প্রস্থে 85 মিটার ভূমি স্থায়ী ইজারা সহ বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে একীভূত হবে এবং ওই ভূখণ্ডটুকু বাংলাদেশের অধীনে থাকবে। তৎকালীন বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চুক্তির প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তাৎক্ষণিকভাবে সংসদে বিল পাশ করে 2 বর্গমাইলের বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করে। কিন্তু বিনিময়ের শর্তানুসারে 3 বিঘা করিডোর আজও পায়নি বাংলাদেশ। ফলে এখনও ভারতের দখলে রয়ে গেছে দেশের এই বহুল আলোচিত 3 বিঘা করিডোরটি। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।